1462 সালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রথম আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হয়েছে বলে ইতিহাসে পাওয়া যায়। এর পাশাপাশি বাংলাদেশের বইমেলাকে নিয়ে এর শুরুর ইতিহাসটা না বললেই নয়। 1972 সালের 8 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ধমান হাউস, যেটা বর্তমানে বাংলা একাডেমি ভবন, এখানে চিত্তরঞ্জন সাহা নামক একজন লেখক এবং প্রকাশক, তিনি কলকাতা থেকে প্রকাশিত মুক্তধারা প্রকাশনীর পবিত্র রমজানে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বাংলা একাডেমি কর্তৃক বাস্তবায়িত অমর একুশে গ্রন্থমেলা 2026-এর লেখক বলছি। স্থান থেকে সকল লেখক, পাঠক, শুভানুধ্যায়ী এবং বই প্রকাশক সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। একজন লেখক হিসেবে এই মঞ্চে বাংলা একাডেমির আয়োজিত এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে অনাবিল টেলিভিশন কর্তৃপক্ষের উদ্যোগে এই কার্যক্রমের জন্য সকলের প্রতি শুভকামনা। আমরা এমন একটি সময়ে কথা বলছি যেটা অগ্নিঝরা মার্চ মাস। বইমেলার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের অমর ইতিহাস। এই বইমেলা যারা আসেন, পাঠক, লেখক, সাহিত্যিক, সংশ্লিষ্টগণ, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিকগণ, সরকারে যারা আছেন, সকলেই কিন্তু বইমেলার সাথে কোনো না কোনোভাবে যুক্ত হন। কিন্তু বইমেলার যেই অমর ইতিহাস আছে, অমর একুশে গ্রন্থমেলার মর্যাদাকর অমর ইতিহাস আছে, সেই ইতিহাস অনেকেরই জানা নেই। সেই ইতিহাস নিয়ে তেমন আলোচনাও আমি বিভিন্ন সময়ে শুনতে চেষ্টা করি, কিন্তু শুনতে পাই না। 1462 সালে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রথম আনুষ্ঠানিকভাবে বইমেলা শুরু হয়েছে বলে ইতিহাসে পাওয়া যায়। এর পাশাপাশি বাংলাদেশের বইমেলাকে নিয়ে এর শুরুর ইতিহাসটা না বললেই নয়। 1972 সালের 8 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ধমান হাউস, যেটা বর্তমানে বাংলা একাডেমি ভবন, এখানে চিত্তরঞ্জন সাহা নামক একজন লেখক এবং প্রকাশক, তিনি কলকাতা থেকে প্রকাশিত মুক্তধারা প্রকাশনীর কর্ণধার এবং সেই প্রতিষ্ঠানটি তিনি সৃষ্টি করেছেন। তারই একক উদ্যোগে স্বাধীনতা পরবর্তীকালে 1972 সালের 8 ফেব্রুয়ারি বাসার মাসে এই বর্ধমান হাউজের সামনে পাটের তৈরি যে চট, এই পাটের চটের উপরে 32টা বই নিয়ে প্রথম তিনি বইমেলাটা শুরু করেন। 32টা বই পাটের চটের উপরে রেখে সেই কিন্তু বইমেলাটা শুরু। এরপরে 1978 সালে বাংলা একাডেমিকে আনুষ্ঠানিকভাবে বইমেলার দায়িত্ব নেয়ার জন্য লেখকগণের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়। সেই প্রস্তাবে বাংলা একাডেমি সাড়া দেয়, কিন্তু সে বছর তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। পরবর্তীতে 1983 সালের মঞ্জুরে মাওলা নামের একজন লেখক আনুষ্ঠানিকভাবে বাংলা একাডেমিতে একটা আবেদন জমা দেন এবং তিনি সহকারে আরও কয়েকজন লেখক উদ্যোগ নিয়ে বাংলা একাডেমির মাধ্যমে অমর একুশে গ্রন্থমেলা আনুষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করে। বলা যায় যে সেই প্রচেষ্টাই সার্থক হয়। পরবর্তী বছর 1984 সালে প্রথম বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা নামে পূর্ণাঙ্গ বইমেলা কার্যক্রম শুরু করে, যার ধারাবাহিকতা আজকের এই 2026 পর্যন্ত চলছে। এর মধ্যে করোনাকালীন সময়ে একটু গ্যাপ হয়েছিল, তাছাড়া আর গ্যাপ হয়নি। এই বছর একটু ব্যতিক্রম। বাসার মাসে 26 ফেব্রুয়ারি আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় উদ্বোধন করেছেন। আমি সরকারকে অভিনন্দন জানাই যে বাসার মাসে বইমেলাটি অন্তত চালু করার কালচার তারা ধরে রেখেছেন এবং মেলাটা পরিচালনার সুযোগ করে দিয়েছেন। এতে করে লেখক, সাহিত্যিক, পাঠকদের মধ্যে যে প্রাণবন্ত উচ্ছ্বাস বই নিয়ে, সেটা অব্যাহত আছে। আমি অবাক হয়েছি এই পবিত্র রমজানে মানুষের ক্লান্তিহীন
বইমেলার উপস্থিতি, যথেষ্ট পাঠকের সরগরম রয়েছে এবং বিক্রেতাদের সাথে আলাপ করে যেটুকু বুঝলাম বেশ বই বিক্রি হচ্ছে। সবকিছু মিলিয়ে বাংলা একাডেমি এবং আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সাংস্কৃতিক মন্ত্রণালয় কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি এমন একটি সময়ে কথা বলছি যেটা হলো মার্চ মাস। আপনারা জানেন ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারিকে পালন করা হলেও এর সাথে মার্চ মাসের একটা বিশাল ইতিহাস রয়েছে। এ ভাষা আন্দোলন যখন সূচিত হয় 1947-এ দেশভাগের মাধ্যমেই কিন্তু ভাষা আন্দোলনের সূচনা শুরু হয়। কিন্তু দেশভাগের পরবর্তী বছর 1948 সালের 3রা মার্চ এই ভাষা আন্দোলনের দাবিতে আন্দোলন শুরু হয় এবং আগামীকাল যে 11 তারিখ, আজকে 10 মার্চ, এই 11 মার্চ 1948 ভাষা আন্দোলনের জন্য প্রথম হরতাল আহ্বান করা হয়। সেই হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী গ্রেপ্তার হন। সেই থেকেই মূলত শুরু হয় ভাষা আন্দোলনের প্রাতিষ্ঠানিক আন্দোলনের রূপ, যার ফলশ্রুতিতে 52-এর 21 ফেব্রুয়ারিতে আমরা মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে পালন করে থাকি। তো মার্চ মাস কিন্তু ভাষার সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।